আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের বোঝার স্বার্থে। আগামীকাল ৩১শে জুলাই বৃহস্পতিবার, সপ্তমী তিথি, চিত্রা নক্ষত্র, সিদ্ধযোগ ও জন্মরাশি কন্যা। এবার আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন কোন দিক থেকে জীবনে সফলতা, কোন কোন দিক থেকে অনেকটাই দুশ্চিন্তা এবং টেনশনের কারণ হতে পারে, সবকিছুই আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। প্রত্যেকটা দিন আমি কিন্তু জাস্ট বোঝানোর চেষ্টা করি। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আপনাদের সকলেই পরিচিত তারাপীঠ। আমার সাথে যদি সাক্ষাৎ করতে মনে হয় প্রয়োজন আছে, তারাপীঠ যোগাযোগ করতে পারেন এবং আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এখানেও যোগাযোগ করতে পারেন। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ পেয়ে যাবেন। যেরকম এই আগস্ট মাসে থাকছি ১৫-১৬ তারাপীঠ, আর আমার মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়িতে থাকছি প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এবং যারা আমার মন্দির দর্শন করতে চাইছেন তাদের জন্য কোনো বার নেই। আপনি যেকোনো দিন এসে মায়ের মন্দির দর্শন করতে পারেন। তার জন্য কোনো খরচ নেই, কিচ্ছু নেই। জাস্ট আসবেন, মায়ের দর্শন করবেন এবং যদি আপনার কোনো ছোটখাটো সমস্যা থাকে, মায়ের কাছে যদি সঠিকভাবে বলতে পারেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। এটা আমার চ্যালেঞ্জ। বহু লোক উপকৃত, বহু রোগ থেকে মুক্তি এবং বহু রকম সমস্যা থেকে তারা মুক্তি পেয়েছে। তাতে আমার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নেই। আর যদি মনে হয় না আমার সাথে আপনি সাক্ষাৎ করবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন, কুষ্টি বিচার করাবেন, নানা রকম সমস্যা আপনার আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পয়সা খরচ করতে হবে, আমাকে অবশ্যই ফিস দিতে হবে। আমার সাথে সাক্ষাৎ করতে গেলে ফিস দিতে হবে। মন্দির দর্শনে কোনো কিছুই প্রয়োজন নেই। এই কথাগুলো বললাম আপনাদের ক্লিয়ার করার জন্য। আর যদি মনে হয় না আমি তারাপীঠ দেখা করব, তারাপীঠও কিন্তু আপনি আসতে পারেন। এই আগস্ট মাসে থাকছি ১৫ এবং ১৬। এছাড়া কেন আপনি যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। দেখুন, আপনার হঠাৎ করে সময়টা খারাপ, আপনি কোনো অ্যাস্ট্রোলজার, কোনো তান্ত্রিকের খোঁজ করছেন, করবেন না। কারণ আপনার যখন ভালো সময় আছে, খারাপ সময় আসবেই। আপনার যখন খারাপ সময় আছে, ভালো সময় আসবেই। তাই ভালো-মন্দ নিয়ে আমাদের জীবন চলতে হবে। তবে দেখা যায় অনেক সময় অনেকের জীবনে দীর্ঘদিন ধরে সময় খারাপ, তাদের ভালো আসছে না। কেন আসছে না? তারা শত্রু দ্বারা পীড়িত। বর্তমান যুগে সবচাইতে আমাদের ক্ষতিকারক হচ্ছে শত্রু। তাই শত্রু যদি আপনার ক্ষতি করে, আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। নানাভাবে আপনাকে পিছিয়ে দেবে। নানা দিক থেকে আপনাকে কিন্তু ক্ষতির মুখে ফেলে দেবে। তাই শত্রুর দিক থেকে বাঁচতে চাইলে অবশ্যই কোথাও না কোথাও যেতেই হবে আপনাকে। তাই এই যে আমাদের সমস্যাগুলো তৈরি করে, বিশেষ করে আপনার শরীরে বান, জাদু, টোনা, আপনার বাড়ি নষ্ট করে দেওয়া, এইগুলো করেছে কি করে বুঝবেন? দেখবেন আপনি হঠাৎ করে এনার্জি পাবেন না, কাজকর্ম করতে পারবেন না। আপনার যেকোনো কাজে দেখবেন বাধা, বিঘ্ন, কোনো কিছুতে শান্তি নেই, বিছানাশয্য, কেউ তো রোগগ্রস্ত হয়ে মারাও যায়। বা দেখা যায় যে আপনার ফ্যামিলিতে কারোর না কারোর সর্বদা স্বাস্থ্য খারাপ লেগেই থাকে। ঠিকঠাক মতো ইনকাম নেই কারোর, অশান্তি সর্বদা, কারোর কথা কারোর সাথে অ্যাডজাস্ট লাগছে না। অশান্তি, অশান্তি, অশান্তি। ঋণ ধারে জড়িয়ে গেছেন। এইভাবে যদি মনে হয় যে আমার বাড়িতে সকলের মধ্যে একটা এই পরিস্থিতি দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আপনার বাস্তু খারাপ আছে। মানে শত্রু দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত। সেখানে দাঁড়িয়ে আপনার কোথাও না কোথাও যেতেই হবে। বা আপনার সন্তান, আপনার স্বামী বা আপনার স্ত্রী অবাধ্য কথা শুনছে না, বা আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, কিছুতেই আপনি সেখান থেকে বার করে আনতে পারছেন না। অবশ্যই সাক্ষাৎ করুন কোনো না কোনো জায়গায়। যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, করতে পারেন। বললাম দুটো জায়গা। আমার মন্দির এবং তারাপীঠ। এই দুটো জায়গায় আমাকে পাবেন। অ্যাভেলেবল কোনো চেম্বার নেই। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে আপনার চেম্বার কোথায় আছে? কোনো চেম্বার নেই। তারাপীঠ আমার কর্ম করতে যেতেই হবে। আমরা তারাপীঠ এবং কামাখ্যা না গেলে হবে না। তন্ত্র সাধকের কোনো সাকসেস আসবে না। তাই আমাদের যেতেই হয়। সেক্ষেত্রে গিয়ে দিনের বেলা আমরা ফ্রি থাকি, তাই চেম্বারটা করা হয়। আমাদের কর্ম রাতে। আর ঠিক আমার মন্দিরে আমার থাকতেই হবে, যে কারণে মন্দিরে ৩ দিন আপনারা আসতে পারেন আমার সাথে সাক্ষাৎ করতে। বাস ক্লিয়ার হয়ে গেল। এবার আসুন আজকের যে মূল আলোচনা, আজকের আলোচনার বিষয় অবশ্যই আপনারা অলরেডি জেনে গেছেন যে দৈনিক রাশিফল। প্রত্যেকটা দিন আমি
আলোচনা করি আপনাদের বোঝার স্বার্থে কোন কোন দিক থেকে আপনারা অ্যালার্ট থাকবেন, কোন কোন দিক থেকে আপনারা অনেকটাই সতর্ক থাকবেন, ভাগ্যের চাকা ঘুরবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব মেষ থেকে মিন। মেষ রাশির জন্য যদি বলি তাহলে বলব যথেষ্ট শুভ সময় থাকছে আগামীকাল। আপনারা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আর আপনার জীবনে এগোতে গেলে যে এই জিনিসগুলো প্রয়োজন সেগুলো চেষ্টা করুন। যখনই আপনি চেষ্টা করবেন সেখানে কিন্তু সাকসেস পাবেন। চেষ্টা না করলে সাকসেস কিন্তু আসবে না। তাই চেষ্টা করুন, জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারবেন। এরপর বিশ্বরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, সকলের কাছে প্রিয় হয়ে উঠবেন এবং আপনার সম্পর্ক মজবুত হবে। এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনার অবশ্যই সময়টা ভালো আগামীকাল। আর এই ভালো সময় ভালো কাজে ব্যবহার করতে হয়। তবেই তো সাকসেস আসবে। আমি অবশ্যই আপনাদের অনুরোধ করব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, চেষ্টা পরিশ্রম অবশ্যই করুন। সময় আপনার যথেষ্ট ভালো আগামীকাল থাকছে। মিথুন রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই আপনার যথেষ্ট প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। কোনো না কোনো জায়গা থেকে প্রাপ্তি ঘটবেই। সেটা যেকোনোভাবেই হোক না কেন। এর জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে, আপনার ইচ্ছাশক্তি বাড়াতে হবে। চেষ্টা যদি আপনি করতে পারেন আমার এই আজকের আলোচনা আপনার কিন্তু অবশ্যই মিলবে। কর্কট রাশির জাতক জাতিকাদের বলব যথেষ্ট ভালো সময় থাকছে। আপনি হঠাৎ করে কোনো শুভ খবর পেতে পারেন, যে খবরটা আপনার জীবন বদলাতে পারে। অবশ্যই সঠিক। আপনি হয়তো কখনো কোথাও চাকরির পরীক্ষা দিয়েছেন, খবর পাননি, হঠাৎ করে খবরটা চলে আসতে পারে, জীবন বদলে যেতে পারে। বা আপনি কারোর জন্য একটা যোগাযোগ করেছেন, চেষ্টা করেছেন, তার সাথে যোগাযোগটা হলে আপনার জীবন বদলে যেতে পারে। তার মারফত আপনি কোনো হেল্প পেতে পারেন। কিন্তু তার সাথে সম্পর্ক বা যোগাযোগ করতে পারেননি। হঠাৎ করে সেটাও হয়ে যেতে পারে। তাই কিভাবে আপনার জীবনের পরিবর্তন আসবে সেটা পরের প্রশ্ন। কিন্তু আসবে। এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। সিংহ রাশির জন্য যথেষ্ট শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনি কিন্তু জীবনকে পরিবর্তন করতে পারবেন। নানাভাবে সুযোগ আসবে। যে সুযোগটা কাজে লাগালে আপনার ভাগ্য বদলাবে। কারণ আপনার সময়টা অবশ্যই শুভ এবং পজিটিভ। এরপর কন্যা রাশির যদি বলি সাবধান থাকতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন এবং আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য এবং শত্রু আপনার কিন্তু পিছু ছাড়বে না। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, ভালোভাবে থাকা, ভালোভাবে খাওয়া এবং কর্ম করা। অবশ্যই ভালো থাকবেন। তুলা রাশির ক্ষেত্রে যদি বলি শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা করছেন তাদের জন্য দারুণ সময় থাকবে আগামীকাল। আপনি কিন্তু ব্যবসায় সফলতা পাবেন। ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। এতে কোনো সন্দেহ নেই। তাই আপনার উদ্দেশ্যে যদি বলি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর দেখুন বৃশ্চিক রাশির জন্য বলব খুব একটা কিন্তু ভালো নয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বন্ধু-বান্ধব দ্বারা ক্ষতি হতে পারে। তাই যেকোনো কাজ করার আগে ১০ বার ভাবনা চিন্তা করে করবেন। হঠাৎ কোনো রকম ভাবনা চিন্তা করে কোনো কাজ করলে সেখানে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা থাকছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ধনুরাশির ক্ষেত্রেও বলব কিন্তু অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব ভালো সময় নয় আগামীকাল। এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। তবে দেখবেন আপনি সেফ থাকবেন। তাছাড়া কিন্তু আপনার নানাভাবে সমস্যা তৈরি হতে পারে। তাই আমার ডিউটি আপনাদের অ্যালার্ট করা। অ্যালার্ট থাকলে আপনারা অবশ্যই সেফ থাকবেন। মকর রাশির জন্য বলব শুভ। মকর রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। নানাভাবে কিন্তু প্রাপ্তি ঘটবে। তাই অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। এতে কোনো সন্দেহ নেই। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমার কথাগুলো সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার সময়টা আগামীকাল যথেষ্ট ভালো থাকছে এবং পজিটিভ থাকছে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে। লাভ রিলেশন খারাপ হতে পারে, সম্পর্ক স্বামী-স্ত্রীর মধ্যে খারাপ হতে পারে এবং আপনার বিজনেসে একদম খারাপ হতে পারে। কারণ আপনার বিজনেস আপনার কোনো বন্ধু-বান্ধবী বা আপনার আত্মীয়স্বজন দ্বারা ক্ষতি হতে পারে। যে কারণে আপনার ব্যবসা মন্দা যেতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, মানুষকে বিশ্বাস কম করুন। বিশ্বাস করলে আপনাকে অবশ্যই সেই ব্যক্তি ঠকাতে পারে। তাই এই দিকগুলো মাথায় রেখে চলার চেষ্টা করুন। সর্বশেষ যে রাশির কথা বলব সেই রাশিটি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে।
নানাভাবে সুযোগ আপনার কাছে এসে ধরা দেবে। আপনি সেটা উপলব্ধি করতে পারবেন। নানা দিক থেকে কিন্তু জীবনের পরিবর্তন ঘটবে। আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, এই আলোচনাগুলো সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে কিন্তু সকলের সাথে মিলবে আমি কখনো বলি না। 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের অনেক টাফ, মিলবে না। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।